আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, অসংখ্য শুকরিয়া, দরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রতি সপ্তাহের মতো আমরা আজকে আবার একত্রিত হতে পেরেছি আমরা দিন সম্পর্কে জানার জন্য। আমাদেরকে রেগুলার ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের সবার প্রিয় শায়েখ প্রফেসর মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ, শুরু করবেন এখন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد ওয়ালাইকুম لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، قال تعالى في القرآن الحكيم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এর গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা আমরা গত দার্সে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত সম্পর্কে বলেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটির দুটি শর্ত নয়, রোকন সম্পর্কে বলেছিলাম। দুটো রোকন রয়েছে, একটা হলো না বোধক লা ইলাহা, আর একটা হলো হা বোধক ইল্লাল্লাহ। তো যখন আমি লা ইলাহা বলছি, তখন আল্লাহ ব্যতীত যাবতীয় বাতিল মাবুদকে আমি অস্বীকার করছি। সেটা মূর্তি হতে পারে, সেটা মানুষের মানে দরগা আকৃতিতে হতে পারে, সেটা কোনো মানুষ পূজা হতে পারে, কোনো গাছ পূজা হতে পারে। আল্লাহ ছাড়া অন্য যারই ইবাদত করা হোক না কেন, সেটাকে নাকচ করে দেওয়া হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। এরপরে যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য স্বীকার করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে ইল্লাল্লাহ এর মাঝে, যেটাকে বলা হচ্ছে আরবিতে ইসবাত তথা আবুদ। অর্থাৎ আমি আগে না করলাম, পরে হ্যাঁ করলাম। তো না করলাম গায়রুল্লাহকে, হ্যাঁ করলাম মহান রব্বুল আলামিনকে। অন্য ভাষায় যদি বুঝতে চান, তাহলে ধরেন এখন আপনার কাছে একটা মোবাইল আছে, দামি মোবাইল, কিন্তু ওই মোবাইলটা এখন ভাইরাস আছে, ভাইরাস। বা কম্পিউটারে আপনার কাছে ভাইরাস আছে। যদি আপনি এখন এই কম্পিউটারে সুন্দর সুন্দর জিনিস রাখেন, মোবাইলে ভালো ভালো জিনিস রাখেন, তাহলে ওই ভাইরাসের কারণে আপনার ভালো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি সেখান থেকে কোনো ফায়দা পাবেন না। ঠিক ওই রকম মানুষের মস্তিষ্কে যত প্রকার গায়রুল্লাহর আহ এই বিষয় সংশ্লিষ্ট রয়েছে, লা ইলাহার মাধ্যমে সেগুলোকে প্রত্যাখ্যান করা হয়। তারপরে এখানে নতুন করে প্রোগ্রাম ডালা হয়, সেটা হলো ইল্লাল্লাহ, যাবতীয় ইবাদত আহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। তো এইটা গেল একদিক দিয়ে। আরেকটা হলো আমাদের যে কালিমা আমরা পড়ি, সেটার দুটো অংশ। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলার অপেক্ষা রাখে না যে যদি কোনো ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে স্বীকার না করে, তাহলে সে মুমিন হতে পারবে না। এমনকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত কোনো বিধানকেও যদি কেউ প্রত্যাখ্যান করে, তবুও সে মুমিন হতে পারবে না। সেই সূত্রে অবশ্যই কালিমার দ্বিতীয় অংশ, প্রথম অংশের আমরা দলিলে বলেছিলাম যে দুটো যে আমরা ভাগ করলাম, এখন আমাদের ভাইরা তো বলবে যে তোমরা দলিল বিহীন ভাগ করেছো, দুটা রোপণ করেছো। তো এটার দলিলে বলা হয়েছে সূরাতুল বাকারা, আর এটা আপনার আয়াত নাম্বার 256, যে ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। তো যে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, যখন আমরা লা ইলাহা বলেছিলাম তখন কিন্তু আমরা তাগুতকে অস্বীকার করেছি। ইল্লাল্লাহ যখন বলেছি, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে তথা আল্লাহকে সাব্যস্ত করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে একটা মজবুত মজবুত হাতল ও রজ্জু রশি ধারণ করলো। আর সেটাই হলো আল ইসলাম, সেটাই হলো আল ইসলাম লান ফিসামা লাহা, যা কখনো ভাঙ্গার নয়, ছেঁড়ার নয়। অর্থাৎ ইসলাম এমন এক মজবুত রশি ও রজ্জু,
দিন ধর্ম যেটা কখনোই আপনাকে বিপদগামী করবে না, এবং এটা আল্লাহ আল্লাহ তাআলা পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আরেকটা দলিলে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। এটা হলো আপনার সূরা জুখরুফের 26 ও 27 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে আমি তোমাদের যাবতীয় যা কিছুর পূজা তোমরা করো, ইবাদত করো, সেগুলো থেকে আমি মুক্ত। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, তবে আমি, আমাকে যিনি সৃষ্টি করেছেন তার থেকে আমি মুক্ত নই, কারণ তিনি আমাকে হেদায়েত দেবেন। ফলে এই যে তিনি তার থেকে মুক্ত নয় যিনি আমাকে সৃষ্টি করেছেন, এটাই হলো ইল্লাল্লাহর অংশ। আজকে আমরা আপনাদেরকে যেটুকু বলবো সেটা হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো আমরা জানলাম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই সত্য কথাটা অবশ্যই বলতে হবে। আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, অথচ আমরা দেখি পৃথিবীতে অসংখ্য আল্লাহ ছাড়া অন্য ইবাদত করা হচ্ছে। তো এই জন্য সত্যকে, বাস্তবতাকে অস্বীকার করা হয়, এবং উম, উম, প্রকারান্তরে বলা হয় যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, তার মানে যেটা ইবাদত করা হয় সেটাই আল্লাহ। নাউজুবিল্লাহ, এরকম ভাবে তার আবশ্যিক অর্থগুলোর মধ্যে চলে আসে যে বাতিল মাবুদ গুলোকে আল্লাহর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এজন্য অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কালিমা এ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে হবে। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আর অন্য মাবুদ আছে যেগুলো, এগুলো বাতিল, ঠিক আছে, এগুলো বাতিল। এই জন্য সত্য কথাটা উল্লেখ করলে অর্থের ভুল হয় না, এবং বাস্তবতাকেও মেনে তার অর্থ করা হয় যে তোমাদের বাতিল মাবুদ আছে ঠিক, তোমাদের মাবুদ আছে ঠিক, কিন্তু সেগুলো সত্য মাবুদ নয়, সেগুলো বাতিল মাবুদ। আজকে আমরা আপনাদের সামনে পেশ করব কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই অংশটুকুর ব্যাখ্যা এবং তার রোকন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ, যা তার অন্যতম একজন ছাত্র, তিনি একজন ডক্টর, তিনি এটার ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি বলছেন যে ওয়া মা'না শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অর্থ হলো, যেমনটি শেখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যিনি সংস্কারক 1200 হিজরি শতাব্দী, এই শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন জন্মগ্রহণ করেন, যখন তিনি সৌদি আরবে দাওয়াতি কাজ শুরু করেন, তখন সৌদি আরবের মতো জায়গাতেও আমাদের দেশের মতো কবর পূজা, মাজার পূজা এগুলো ছিল। কিন্তু আল্লাহর রহমত, অতঃপর তার এবং তৎকালীন সময়ের বাদশাহ মোহাম্মদ বিন সৌদের সার্বিক প্রচেষ্টায় সৌদি আরব থেকে কবর পূজা, মাজার পূজা, গায়রুল্লাহর পূজা এগুলো উঠে গেছে আলহামদুলিল্লাহ। এখন সেখানে আল্লাহর রহমতে তাওহীদের এই শাসন চলছে। তাওহীদের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করছেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটুকুর যদি আমি সাক্ষ্য দিই, তার অর্থ দাঁড়ায় তাআতুহু ফিমা আমার, তাআতুহু ফিমা আমার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, এটা আমাদের সমাজের লোকেরা মুখে বলে কিন্তু কাজে বাস্তবায়ন করে না, এর দাবি চাহিদা বুঝে না। তো এখানে শাইখ বলছেন যে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, তখন আমার জন্য আবশ্যক হলো তাআতুহু ফিমা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশগুলো করেছেন আমাকে, তখন সেই আদেশগুলো বাস্তবায়ন করতে হবে। আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সেটা আমি বাস্তবায়ন করি না। মূলত আমি শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহতে তখন বিশ্বাসী নই। অবশ্যই যদি আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমাতে বিশ্বাসী হয়ে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। ওয়া তাসদীকু ফিমা আখবার, দ্বিতীয় একটা জিনিস হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু সংবাদ দিয়েছেন, সেটা অনেক অতীতের হোক, তার সময়ের হোক, আগামী ভবিষ্যৎ আরো 5,000 বছর পরের হোক, যখনই হোক না কেন, তিনি যা সংবাদ দিয়েছেন সেটাকে সত্য বলে আমাদেরকে মেনে নিতে হবে। যেমনটি মেনে নিয়েছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যেমন কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কথা বললেন, তখন তারা বিভিন্ন ভাবে সংশয় সৃষ্টি করার চেষ্টা করেছিল। কাফেররা বিভিন্ন ভাবে সংশয় সৃষ্টি করার চেষ্টা করেছিল। তারা বলেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে গিয়ে বলেছিল তারা যে দেখো তোমার সাথী আরো বড় পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ, সে নাকি রাতের কিছু অংশে বাইতুল মাকদেস গেছে, সেখান থেকে মেরাজ গেছে, জান্নাত জাহান্নাম ইত্যাদি দেখেছে, আবার সে নাকি রাতলেই ফিরে এসেছে, দেখেছো তোমার সাথে কি পাগল হয়েছে? তখন তিনি বলেছিলেন এটা যদি আব্দুল্লাহর পুত্র এবং আব্দুল মুত্তালিবের দৌহিত্র মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। আর সেদিন থেকে তার নাম হয়েছিল আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কতটা আস্থা ও বিশ্বাস থাকলে তিনি এই কথা বলতে পারেন। এতগুলো বড় বড় কাফের লিডারের যাবতীয় এই প্ররোচনাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তো তাসদীক ও ফিমা আখবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদগুলো আমাদেরকে দিয়েছেন তা সত্যায়ন করতে হবে, সেটা আগের হোক, বর্তমানের হোক, ভবিষ্যতের হোক। যা তিনি বলেছেন যদি সহিহ সনদে প্রমাণিত হয়ে যায় তাহলে সেটা ঘটবেই, ঘটবে, ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এই পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে, হ্যাঁ, পৃথিবীর অসংখ্য মানুষ একদিকে চলে যেতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেটা তিনি বলেছেন সেটা ঘটবেই, ঘটবে, ঘটেছে, অলরেডি ঘটেছে। যেগুলো তিনি বলেছেন যার সময় চলে এসেছে, আর যেগুলো সময় আসেনি সেগুলো ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললাম, তখন আমার প্রথম করণীয় হলো যে রসুলের আনুগত্য করতে হবে। রসুলের আনুগত্য করি না, আর আমি রসুল প্রীতি করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জাহির করি, ঈদে মিলাদুন নবী করি, আমি আজানের সময় এই আঙ্গুলে থুতু দিয়ে, চুমু দিয়ে, আবার চোখে মেশাই মোহাম্মতের মানে নেশাই, এগুলো সব ভ্রান্তি ছাড়া আর কিছু না। সত্যিকারের মহব্বতের আলামত হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আমরা মানুষ, মানুষের ভুল হতে পারে, গুনাহ হতে পারে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলি মুছে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দিনের সম্মানিত উপস্থিতি, যে অবশ্যই আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আরব কবি বলছেন যে তাসিল ইলাহা ওয়া আনতা তাসউমু হুব্বাহু, ইন্না হাযা ফিল কিয়াস লা শানীউ। আপনি মহান রব্বুল আলামিনের, তার রাসূলের বিরোধিতা করছেন আর তাদের ভালোবাসার দাবি করছেন, এটা খুব বেমানান কথা। এটা তো দুনিয়ার কথা, সাধারণ মানুষের ক্ষেত্রে চলে না, এটা কি করে আল্লাহ রসুলের ক্ষেত্রে চলবে? আপনি আমাকে বলছেন যে ভাই আপনাকে আমি খুব ভালোবাসি, আর আমার কথা আপনি একটাও রাখেন না, আপনি আমার একটা কথাও শোনেন না। তো কবি বলছেন যে ইন্না হাযা ফিল কিয়াস লা শানীউ, এটা মানুষের সাধারণ তুলনার ক্ষেত্রে এটা একটা খুব নিন্দনীয় জিনিস। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, যদি তোমার ভালোবাসা আল্লাহ ও রসুলের জন্য সঠিক হতো, সত্য হতো, তাহলে অবশ্যই তুমি আল্লাহ ও রসুলের আনুগত্য করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুগত হয়, যে যাকে ভালোবাসে সে তার অনুগত হয়। এই জন্য আপনারা, আমরা পরস্পর যাদের মধ্যে ভালোবাসা আছে, তারা যখন কোনো কাজের কথা বলি, যখন আমরা তখন তাকে কোনো বিষয়ে বলি, তখন তিনি এটাকে ওকে করেন, ওকে করেন। অনেক সময় এই যে রাজা বাদশাদের কাছে যে কাছের লোকদের দ্বারা কি করা হয়, ধর্ণা ধরা হয়, হ্যাঁ, কাছের লোকদের দ্বারা মাধ্যম ধরা হয়। এই মাধ্যমটা কেন ধরা হয়? কারণ তিনি তাকে ভালোবাসেন, তিনি তাকে ভালোবাসেন, তার কথাটা তিনি ফিরিয়ে দেবেন না, ফেরত দেবেন না, ফেলতে পারবেন না। এই জন্য খুব কাছের লোক দিয়ে ভালো বড় কাজে সুপারিশ চাওয়া হয়। তো অতএব সম্মানিত ভাইয়েরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি আমরা ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে, এটাই তার ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এর এই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আশিকে রাসূল আমি বনে গেছি, কিন্তু রাসূলের সুন্নাতের আমার খবর নেই। ওই যে কাপড়, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো অবস্থা, এটা রসুলের ভালোবাসা নয়, এটা শয়তানি ছাড়া কিছু না। যেটা আপনারা আমাদের সমাজে দেখছেন, এক একজন এক এক ধরনের জেকের আর এক এক ধরনের ইবাদত বন্দেগী নিজেরা তৈরি করে নিয়েছেন, মা আনসালাল্লাহু বিহা মিন সুলতান, যার কোনো দলিল মহান রব্বুল আলামিন নাযিল করেননি, বরং এটা একটা নতুন শরীয়ত। এই জন্য ডক্টর গালিব আল ইওয়াজি হাফিজাহুল্লাহ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, তিনি বলছেন যে তিনি একটা বই লিখেছেন, ফিরাক মুআসরাতু আল্লাতী তুনতাসাবু ইলাল ইসলাম, সমসাময়িক কিছু দল যা ইসলামের দিকে নিসবত করা হয়, ইসলামী দল বলে চালানো হয়, কিন্তু আসলে এগুলো ইসলামী দল নয়। আর এর অন্যতম একটা হলো সুফিবাদ, যেটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে এসেছে। পীর, ফকির, মাজার, ওলি আউলিয়ার নামে যত কিছু আমাদের সমাজে রয়েছে, এগুলোর 99.99 ভাগ এগুলো সবই এই সুফিবাদের অন্তর্ভুক্ত, এবং সুফিবাদ ইসলাম বহির্ভূত একটা দিন ও ধর্ম, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদিও এটাকে ইসলামী লেবেল লাগানো হয়েছে, যদিও তারা এই 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 নিজেদেরকে আসলি মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু ওদের প্রত্যেকেরই আকীদাতে শিরকি আকীদা থাকার কারণে এই তাদের এই ইসলামের দাবি এটা প্রত্যাখ্যাত, এটা কোনো সন্দেহ নেই। তো বলছিলাম তো ফিমা আমার, আর এই সমস্ত লোকদের কাছে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করি, তখন তারা মাযহাবের ভ্রান্ত ইয়া দিয়ে, দাবি দিয়ে, এবং এই এই মাযহাবের ভ্রান্ত ধোয়া তুলে তারা
সহিহ হাদিসকে পর্যন্ত প্রত্যাখ্যান করে। আর এটাই আজকে আমাদের সমাজে বাস্তবে আমরা দেখতে পাই। তো তাআতু ফিমা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তার আনুগত্য করতে হবে। তাসদীকু ফিমা আখবার, যতই কঠিন বিষয় হোক না কেন, অতীত বর্তমান ভবিষ্যতের যা তিনি সংবাদ দিয়েছেন সেটাকে সত্যায়ন করতে হবে। ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা আমরা যেমন পালন করব, যা নিষেধ করেছেন তা আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে নিষেধ করেছেন তা অবশ্যই আমাদেরকে প্রত্যাখ্যান করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আমারতুকুম মিন শাইইন ফাতু মিনহু মাস্তাতা'তুম, আমি তোমাদেরকে যখন কোনো কাজের আদেশ করি তখন তোমরা যথাসাধ্য সেটা পালনের চেষ্টা করো। এটা একটু আগে বললাম আনুগত্য করা। আর ওয়াইদা নাহাতুম আনহু ফাজতানিবু, আর যখন আমি তোমাদেরকে কোনো কাজে নিষেধ করি সেটা সম্পূর্ণ পরিহার করে দাও, সম্পূর্ণ পরিহার করে দাও। তো রাসূলের আদেশ যেমন বাস্তবায়ন করতে হবে, নিষেধ থেকে তেমন দূরে থাকতে হবে। তার যাবতীয় সংবাদ দেওয়া যেটা সহিভাবে প্রমাণিত হয়েছে এটা রাসূলের বাণী, সেটাকে সত্যায়ন করতে হবে। ঠিক আছে। তারপরে সত্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। অতএব রাসূলের আনিত বিধানকে অবশ্যই সাদরে গ্রহণ করে নিতে হবে এবং নিষেধকৃত জিনিস পরিহার ও বর্জন করতে হবে। মহান রব্বুল আলামিন যেন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাকে যদি আমি বিশ্বাস করি তাহলে 4 নম্বর আরেকটা কাজ আমাকে করতে হবে। সেই কাজটা হচ্ছে ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। একটু আগে যে বিষয়টা আমরা বলছিলাম যে অনেক সময় অনেক সময় আমরা যখন আমাদের কাছে মাযহাবের, আমাদের ভাইদের কাছে মাযহাবের যখন বিষয় আসে তখন তারা মাযহাবকে প্রাধান্য দেয়, রাসূলের হাদিসকে প্রত্যাখ্যান করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে তারা তাদের একটা নতুন শরীয়ত বানিয়ে নিয়েছে। আমাদের শরীয়ত হলো মা ক্বালাল্লাহু ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। আল্লাহর বাণীতে তো কোনো সন্দেহ নেই, আল কোরআনুল কারীম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিধর্মীরা এবং ইয়াহুদীরা, সাত্তান্বেষী মহল বিভিন্ন জাল হাদিস প্রবেশ করে দিয়েছে। এই জন্য আমাদেরকে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কিনা এটা আগে প্রমাণ করতে হবে। যদি প্রমাণিত হয়ে যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তখন এ থেকে আমরা তখন আমরা এ থেকে আর ডানে বামে কোথাও যাই না। আল্লাহ ও রসুলের বাণী আমরা পেয়ে গেছি, বাস আমরা সেটার উপরে আমল করি। হ্যাঁ, আমাদের বুঝটা আমরা সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন থেকে আমরা গ্রহণ করি, যেটা অন্যরা করে না। তো যে কথা আমি বলছিলাম যে ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত পদ্ধতি ইবাদত, সে অনুযায়ী অবশ্যই আমাদেরকে আমল করতে হবে। এই 4টা জিনিস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূল হিসেবে বিশ্বাস করি, এই কথা 4টা বিষয়কে শামিল করে। আর 4টাকেই মানতে হবে। 1, তার আনুগত্য করতে হবে। 2, তার বর্তমান ভবিষ্যৎ যাবতীয় সংবাদ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে সত্যায়ন করতে হবে। তারপর 3 নাম্বার হচ্ছে যে ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার, রাসূল যা থেকে নিষেধ করেছেন, ধমক দিয়েছেন, সেগুলো থেকে বিরত থাকতে হবে। 4 নাম্বার ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শরীয়ত সম্মত করেছেন, যেভাবে আমাদেরকে যে ইবাদত দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ, সেই ইবাদত অনুযায়ী আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। অবশ্যই আমাদেরকে সেই অনুযায়ী ইবাদত করতে হবে, নতুবা ইবাদত কবুল হবে না। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একটু আগে আমরা একটা আয়াত পড়েছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, যা দেন তা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা হাদিস বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। যে এমন কোন কাজ করলো যার উপরে আমাদের দিন ধর্ম নেই, অর্থাৎ কোরআন হাদিস সে কথাকে সাপোর্ট করে না, এমন কাজ যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল ও পরিত্যাজ্য, সেটা বাতিল ও পরিত্যাজ্য, সেটা মানা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর অর্থ। এটি 4টে জিনিসকে শামিল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, যা নিষেধ করেছেন বিরত থাকতে হবে, তার যাবতীয় সংবাদ দেওয়া জিনিসগুলো সত্যায়ন করতে হবে। 4 নাম্বার, তার দেওয়া যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে হবে, হোক সেটা সালাত, হোক সেটা তাওহীদ, সালাত, সিয়াম, যাকাত,
যাই হোক না কেন, হাজ, এখন হাজের মৌসুম আসছে, সব কিছুই আমাদেরকে রসুলের পদ্ধতিতে পালন করতে হবে। এই জন্যই রসুলকে প্রেরণ করা হয়েছিল যে তুমি উম্মাদকে হাতে কলমে তাদের ইবাদত বন্দেগী শিখিয়ে দেবে, এবং তিনি সেটা পালন করে গেছেন। আর যারা রসুল ইসলামের আনিত সুন্নাতকে পরিহার করে নিজেদের মন গড়া নীতি, মাযহাব, পথ, মত তৈরি করে নিয়েছে, সেটা পরিত্যাজ্য বা হুয়া রাদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। এটার কোনো মূল্যায়ন আল্লাহ রসুলের কাছে হবে না। এরপর আমরা আজকে ছোট্ট যে বিষয়টা বলবো সেটা হলো আরকানু শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ রোকন বলেছি দুটো, ঠিক তেমনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমার রোকন হলো দুটো। এক নাম্বার হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর রাসূল, এই কথা বিশ্বাস করা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর রোকন হলো দুইটা। এক নাম্বার আল ইতিরাফু বিরাসালাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ কথা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথে আছে তারা কাফেরদের উপরে বড় কঠিন ও কঠোর। আর রহমাউ বাইনাহুম, নিজেদের মাঝে তারা অত্যন্ত দয়ালু, মায়া পরবশ। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই এই যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দুটো রকম আছে। এক, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের কথা স্বীকার করা। দুই, ইতিকাদ উবুদিয়্যতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ও বান্দা, এ কথা স্বীকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও দাস, এই কথা স্বীকার করতে হবে। এটাই তার সবচেয়ে বড় পরিচয়। তো আমাদের সমাজে অনেকে রসুল সাল্লামকে নিয়ে অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, রসুল সাল্লামের কাছে চাই, মনে করে রসুল সাল্লাম হাজের নাজের, মনে করে রসুল সাল্লাম আলিমুল গাইব, তিনি গায়েব জানেন, যা সবগুলোই প্রায় ইমান বিধ্বংসী বিষয় এবং ইসলাম থেকে বহিষ্কার করে দেওয়ার মতো অপরাধ। তো এজন্য আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর বান্দা ছিলেন, তিনি তার দাস ছিলেন, কথা বিশ্বাস করতে হবে। রসুল সাল্লাম নিজে বলেছেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ইন্নামা আনা আব্দুল ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করিও না যেমন খ্রিস্টানেরা বা ঈসাইরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি বাড়াবাড়ি করেছে। ইন্নামা আনা আব্দুল ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি তো আল্লাহর একজন বান্দা মাত্র, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল বলেই গণ্য করবে। অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা ও রাসূল বলে গণ্য করবে। অন্য হাদিস রাসূল বলেছেন যে আমি এটা পছন্দ করি না যে তোমরা আমাকে আমার যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন তার উপরে তোমরা আমাকে স্থান দেবে। যদি রসুলের মর্যাদার উপরে স্থান দেওয়া হয় সেটাই আল্লাহর মর্যাদা। রসুলের উপরে কোনো মানুষের কোনো মর্যাদা নেই। রসুলের উপরে যেই মর্যাদাটা সেটা সরাসরি মহান রব্বুল আলামিনের মর্যাদা। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মর্যাদার উপরে উঠানো যাবে না, এটা গোলু, এটা বাড়াবাড়ি, অতিরঞ্জন। আর রসুল সাল্লাল্লাহু আমাদেরকে বলেছেন যে ইয়াকুমুল গুলু, তোমরা নিজেদেরকে অতিরঞ্জন ও বাড়াবাড়ি করা থেকে বিরত রাখবে। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে এই গুলু, অতিরঞ্জন, বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করেছে। অতএব আমাদেরকে অবশ্যই অবশ্যই এই রসুলের ক্ষেত্রেও বাড়াবাড়ি, অতিরঞ্জন থেকে বিরত থাকতে হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আহ মানি, এই কালিমা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো রকম আছে। এক নাম্বার তিনি আল্লাহর রসুল, দুই নাম্বার তিনি আল্লাহর বান্দা ও দাস। আর এই আল্লাহর বান্দা হওয়াটা দাসত্ব, এটা একজন মমিন বান্দার সবচাইতে বড় পরিচয়। একজন বান্দার সবচাইতে বড় পরিচয়, মর্যাদা কর বিষয় হলো যে আমরা আল্লাহর দাস ও বান্দা। আমরা আমরা আল্লাহর দাস ও বান্দা। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সে ব্যাপারে রাসূল নিজেও বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানের সর্দার, এতে কোনো আমার অহংকার নেই। আল্লাহ তাআলা আমাকে দয়া করে এই মর্যাদা দিয়েছেন। এছাড়া মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতি করেছিলেন, তাতেও তার মর্যাদা স্পষ্ট হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি মর্যাদা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আল্লাহর নূরের তৈরি, এবং রসুল না হলে দুনিয়া আখিরাত কিছুই সৃষ্টি করা হতো না, এসব কিছু বাতিল এবং জাল হাদিসগুলো এই ব্যাপারে বলা হয়ে থাকে। যারা অতি ভক্তি দেখিয়েছে তারাই হলো চোর, এবং এই চোরদের লক্ষণ হলো তারা জাল হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে প্রমাণের চেষ্টা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও দাস, এটা হলো দ্বিতীয় রকম। আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, এটা আল্লাহ তাআলা তাকে বিভিন্ন সবচাইতে উঁচু মর্যাদা কর অবস্থান গুলোতে
তাকে দাস বলে উল্লেখ করেছেন, তাকে বান্দা বলে উল্লেখ করেছেন। যেমনটি কোরআন যখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন এটা বিশ্ব মানবতার জন্য হেদায়েত। কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, প্রথম আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। সেই বাণীর ব্যাপারে আল্লাহ তাআলা তখন যখন বলেছেন, তখন তিনি বলছেন আল্লাহ তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদি, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান, সত্য মিথ্যার ডিবেট এই আহ, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী আল কোরআন তার বান্দার উপরে, আল ফুরকান তার বান্দার উপরে নাজিল করেছেন। আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা আবদিহি, আবদ শব্দ ব্যবহার করা হয়েছে। সূরাতুল কাহফ আপনারা আমরা শুক্রবার করে পড়ে থাকি। সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে আল কোরআন নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। এমনই যখন মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে, তখন বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, বরকত পবিত্র সেই সত্তা ও জাত যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে হারাম মক্কা থেকে নিয়ে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যার আশেপাশে আমি বরকত দান করেছি, সেখানেও আব শব্দটি উল্লেখ করা হয়েছে। নামাজ মুমিন বান্দার একটা সবচেয়ে বড় অবস্থা, মর্যাদাকর অবস্থা। সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি ইয়াদউহু, এবং যখন আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আল্লাহকে আহ্বান করছিলেন। এটা হলো আপনার সূরাতুল জিন্নের 19 নম্বর আয়াত। তো এইভাবে মর্যাদাকর স্থানগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার বান্দা বলে উল্লেখ করেছেন। অতএব বান্দা হওয়া, আল্লাহর দাস হওয়া, এটা বান্দার জন্য সবচেয়ে মর্যাদাকর অবস্থান। অতএব সম্মানিত ভাই ও বন্ধুরা, মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহর যেমন দুটো রকম আছে, ইসবাত নাফি এবং ইসবাত নাবোধক এবং আবোধক। একটাতে আমি যাবতীয় বাতিল মাবুদকে অস্বীকার করি, আর একটাতে আল্লাহকে স্বীকার করি। ওইরকম মোহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা রকম আছে। একটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর দ্বিতীয় হলো তিনি আল্লাহর বান্দা। আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। মহান রব্বুল আলামিন যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন, এবং তার ক্ষেত্রে অতিরঞ্জন ও বাড়াবাড়ি করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুম ওয়াল গুলুব ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুব, তোমরা অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে, সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকবে। তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে এইগুলো অতিরঞ্জন বাড়াবাড়ি ধ্বংস করেছে। হালাকাল মুতানাত্তিউন, আর এক হাদিসে রাসূল বলেছেন যারা সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, তারা ধ্বংস হোক বা ধ্বংস হয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে এই বাড়াবাড়ি রাসূলের ক্ষেত্রে হোক, অন্যের ক্ষেত্রে হোক, এটা থেকে বিরত থাকতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা, একথা বিশ্বাস করি। চারটা বিষয় বলেছিলাম যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, এর অর্থ হলো তার আনুগত্য করতে হবে, তার নিষেধ থেকে দূরে থাকতে হবে, এবং আহ আপনি তিনি যত সংবাদ দিয়েছেন সেগুলো সত্যায়ন করতে হবে। 4 নাম্বার হলো রাসূলের আনিত তরিকা ও পদ্ধতি মোতাবেক ইসলামী শরীয়ত মানতে হবে। শুধু দুই একটা ইবাদত নয়, যাবতীয় শরীয়তের সবকিছুই রাসূলের তরিকায় মানতে হবে, অন্য কোনো মানুষের তরিকায় মানা যাবে না। মানুষের তরিকা রাসূলের সাথে মিললে আহলান ওয়া সাহলান, না মানলে সেটা প্রত্যাখ্যাত, যেটা আমরা বলেছি মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যারা এমন কোনো কাজ করলো যা আমাদের দিন ধর্মে নেই, সেটা প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যারা এমন কোনো কাজ করলো যেটা আমাদের দিন ধর্মে নেই, সেটা প্রত্যাখ্যাত। তবে আসুন সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ ও রাসূলের কথা মোতাবেক আমাদের জীবন গড়ার চেষ্টা করি, এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমরা চারটা রকম, দুইটা দুইটা চারটা রকম বললাম, এগুলোর আলোকে আমাদের জীবন গড়ার চেষ্টা করি, ভালোটা গ্রহণ করি, খারাপটা প্রত্যাখ্যান করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজত রাখুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শায়েখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। আম, ইনশাল্লাহ শায়েখ আমরা ক্লাস সময় যাবে, যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা হয়তো কিছু প্রশ্ন নিতে পারি। শায়েখ, পরীক্ষার ব্যাপারে আমি বলছিলাম যে আমাদের অনেক ভাই হজে যাচ্ছেন ইনশাল্লাহ, 2-1 দিনের মধ্যে কেউ গেছেন কেউ যাবেন। তো আমরা কি একটু পিছিয়ে দিলে ভালো হবে না? মানে সবাই আসুক নাকি হয়তো 2-3 সপ্তাহ পরে ইনশাল্লাহ? কারণ সবাই জি। অনেকে হজে যাইতেছে, 2-1 দিন আগে গেছে, চলে গেছে, 2-1 দিনের মধ্যে যাবে, এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই হুম। আসলে পরে আমরা দুই সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি ওইটার ব্যাপারে লিখে যে তারিখটা ওইভাবে দেন, 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে, যেটা সবার জন্য শরিক হতে পারে, অন্যরাও যদি শেয়ার হতে চাই তাহলে আমাদের কোনো সমস্যা নেই। জি ইনশাল্লাহ। সবাই শরিক হয়ে আমরা একটু পড়লাম আর কি, অবসরে যখনই একটু সময় পেলাম শুনলাম, পড়লাম,
তার আলোকে হয়তো আমরা কিছু প্রশ্ন করলাম একটু। হয়তো আপনারা যখন একসাথে যেদিন হলেন সেদিন একটু সামনে দাঁড়িয়ে সব ভাইদেরকে যাই একটু হাদিয়া দেওয়া গেল, জি। খুশি হলো, এলেমের একটা প্রতিযোগিতা হলো, এই আর কি। জি ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। যদি কোনো ভাইয়ের প্রশ্ন প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমি হয়তো প্রশ্ন নিতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ভাইজান, আমার নাম আব্দুর রাজ্জাক। আহ, জি ভাই। আমি বাফালোতে থাকি। ওই মাঝে মাঝে ওই ব্যবসার কাজে আমার এই কানাডা যাওয়া লাগে। আমাদের বাসা থেকে কানাডা মনে করেন যে 2 ঘন্টা লাগে প্রায়, দেড় থেকে 2 ঘন্টা। সকালে গেলে বিকালে আসি। এখন যদি ফজর নামাজ পড়ে এখান থেকে গেলে জোহর আসর মাগরিব, আমি যদি কানাডাতে থাকি ওখানে কি আমার কসর হবে নাকি রেগুলার নামাজ পড়তে হবে? যদি আপনি মুকিম ইমামের পিছনে পড়েন, মুকিম ইমাম স্থানীয় ইমামের পিছনে পড়লে ফুল নামাজ পড়তে হবে। কিন্তু যদি আপনি একাকী পড়েন অথবা মুসাফির হয়ে আপনি ইমামতি করেন, তখন সফরের যে কসর করার ও জমা করার নিয়ম দেওয়া হয়েছে, মোহাম্মদ বিন সালেহ আল হোসেমিন রাহিমাহুল্লাহ বলছেন এটা কষ্টের কারণে দেওয়া হয়েছে। কষ্টের কারণে মানে সফরে কষ্টে থাকে, পেশাব পায়খানা ঠিক থাকে না, রেস্ট থাকে না, খানা দানা ঠিক থাকে না। যদি এরকম সমস্যাগুলো আপনি সেখানে ফিল করেন, তাহলে অবশ্যই আপনি সেখানে কসর এবং জমা করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় যে এটা 4 দিনের ভিতরে হতে হবে। যখন আপনি 4 দিনের বেশি স্টে করার নিয়ত করবেন, তখন আপনি মুকিম বলে গণ্য হবে। 4 দিন পর্যন্ত আপনি মুসাফির, 4 দিনের বেশি যদি হয় তখন আপনি মুকিম বলে গণ্য হবে। ও, আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ, সত্য পাইছি। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আর আলাইকুম কোনো ভাই? রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হইলো যে আমার আমার এর রুলিং জানা আছে যে বক্সিং করা হারাম, বাট ওয়াচিং ইট মানে ওয়াচ করা এটাও হারাম। হ্যাঁ, এগুলোকে প্রমোট করা হয়। আপনি আমি যদি না দেখি তখন ওরা মার্কেট পাবে না, কেমন? যখন কোনো জি জি। জিনিসকে হারাম করা হয়, সবগুলোই ওর হারাম। যেমন ধূমপান, এটা যেমন গ্রহণ করা হারাম, ওটা বিক্রি করাও হারাম। ওটার ব্যবসা বাণিজ্য করা, ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, এই সবগুলোই হারামের অন্তর্ভুক্ত। তো ওই রকম বক্সিং বা এই জিনিসগুলো যেগুলো, এগুলো তো এমনি সারান যেটা হারাম নিষিদ্ধ। সাথে আবার এটাকে যখন আপনারা আমরা দেখছি, সেখানে কিন্তু আমাদের সময় অপচয় হচ্ছে। ওই সময় যদি আমি কোরআন তেলাওয়াত শুনি অথবা আমি অন্য কোনো ইসলামিক লেকচার শুনি অথবা রেস্ট করি, তাতেও কিন্তু আমার জন্য নেকি হয়। ঠিক আছে? আর ওই হুম। সময় সময় নষ্ট, যেটা কিয়ামতের দিন আমাদেরকে সময় সম্পর্কে দুটো প্রশ্ন করা হবে, যে আমাদের পুরো লাইফ আমরা কোন পথে ব্যয় করেছি। আর একটা আমাদের যৌবনকাল সম্পর্কে খাস করে জিজ্ঞাসা করা হবে, যে তুমি যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো। ফলে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় খেলাধুলা এটা ওটা দেখি, দেখি সেটা আমাদের ভুল। ঠিক আছে? সেটা দেখি আমরা, সেটা ভুল, এটা ঠিক নয়। আমাদের সময়গুলোকে আমরা নষ্ট করি, যার ফলে এটারও একদিন জবাবদিহি করতে হবে। তো যেটা বক্সিং হোক অথবা লম্বা সময় ধরে বিভিন্ন খেলাধুলা যেগুলো দেখছে মনোরঞ্জনের জন্য, সেগুলোতে সময় নষ্ট করা বড়ই বোকামির পরিচয়। সেগুলো থেকে বিরত থাকতে হবে, এই হলো কথা। বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খাইর। জাজাকাল্লাহ খাইর শেখ। শেষ করি আমরা। আমার একটু আবার ওই যে আজকে পরীক্ষা আছে আমাদের এখানে, জি ইনশাল্লাহ। আমাদের পরীক্ষা আল্লাহ খাইর আছে। চলছে। আমার কাছে প্রশ্নপত্র গুলো রাত্রে দেওয়া হয়েছিল, আমি এগুলো কারেকশন করে আবার এখন দিতে হবে, ওরা ঠিক করে পরীক্ষার হলে দেবো। জি 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 আলহামদুলিল্লাহ, ঠিক আছে শেখ, আপনি ঠিক ইনশাল্লাহ আছে, পরীক্ষা। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।